টি-20 সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলার পর যাওয়ার কথা ছিল ভারতে। গুঞ্জন উঠেছিল দিল্লি ক্যাপিটালস 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফেরালেও লিগ পর্বের শেষ 3 ম্যাচেই ফিজকে পাচ্ছে না তারা। তবে সেই শঙ্কা এবার উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 2 ম্যাচ নয় বরং আইপিএলে 3 ম্যাচ খেলার জন্য অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। পূরণ হয়েছে দিল্লি ক্যাপিটালসের চাওয়া। মুস্তাফিজুর রহমানকে লিগ পর্বের 3 ম্যাচের 3টাতেই পাচ্ছে দিল্লি ক্যাপিটালস। 3 ম্যাচের জন্য মুস্তাফিজকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেজন্য আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন বাংলাদেশি এই পেসার। এদিকে এই আইপিএলে মুস্তাফিজ শুরুতে নিলাম থেকে দল না পেলেও সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে দিল্লি ক্যাপিটালস এখন টাইগার পেসারের উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়েছেন। কারণ দিল্লিতে আর যোগ দিচ্ছেন না মিচেল স্টার্ক। আইপিএলের বাকি অংশে অজি এই পেসারকে পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। সেই জায়গাতে মুস্তাফিজকে দিয়ে পূরণের আশায় দিল্লি। মিচেল স্টার্কের দলে যোগ না দেওয়ায় লিগ পর্বের শেষ 3 ম্যাচের 3টাতেই মুস্তাফিজের একাদশে জায়গা নিশ্চিত। এমনকি ফিজের উপর নির্ভর করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।